আমরা জানি না, কিছু জানি না। দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন, দেখুন দাঁত দেবে এখানে চারটা ছড়িয়ে দেবে। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার। আপনারা শুনতেই পেলেন বাবা মার অসহায় আর্তি, যে আমার মেয়ের দেহ নিয়ে কোথায় চলে গেল আমরা জানি না। যে অভিযোগ তারা করছেন একেবারে সরাসরি শুনলেন তার কথা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ইতিমধ্যেই দেহ নিয়ে পুলিশ চলে গেল সোদপুরের বাড়িতে, সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাও। পরিবারের সদস্যরা কি কেউ বাড়িতে ছিলেন সেই সময় যখন পুলিশ পৌঁছলো দেহ নিয়ে? দেখো, এখনো পর্যন্ত দেহ পৌঁছেছে নাটাগড়ের বাড়িতে এবং সেখানে পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছে। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি পৌঁছেছেন, কিন্তু এখনো তার বাবা মা এসে পৌঁছয়নি। কিন্তু উত্তেজনা রয়েছে, উত্তেজনা কাটার জন্য র্যাব মোতায়েন করা হয়েছে। এই চৌরির দেহ কিছুক্ষণ আগে, আপনার মিনিট 15 আগে বাড়ির সামনে এসে পৌঁছেছে এবং সবাই শপথ এখনো সেই বাড়ির সামনেই রয়েছে এবং সেখানে বিধায়ক নির্মল ঘোষ রয়েছেন এবং স্থানীয় পানিহাটি পুরসভার কাউন্সিলররা রয়েছেন এবং এলাকার তৃণমূল নেতৃত্ব উপস্থিত রয়েছে এবং প্রচুর বাসিন্দা রয়েছে। এবং যেহেতু এই বিদ্যুৎ ক্রমশ সকাল থেকে ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং কেউ মানতে পারছে না এই মৃত্যুটি, এবং যাতে এই দেহ পৌঁছানোর পর যাতে কোনো অপ্রীতিকর না ঘটে সেই কারণে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তার মা বাবা একটা এসে পৌঁছয়নি। ধন্যবাদ তোমায় সমীরণ। কলকাতায় খ্যাতনামা কলেজের সুরক্ষা নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আর প্রশ্ন উঠছে এটা নিয়েও যখন একেবারে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছে বাম বিজেপি কর্মীরা, তাদের যায় পুলিশের, আর সেই সময় চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে গেল পুলিশ, সোদপুরে পৌঁছে গেল, কিন্তু পরিবার যেটা অভিযোগ করছেন তারা কিছুই জানেন না, তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। ময়নাতদন্তে প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী আত্মহত্যা নয়, খুন করা হয়েছে। সেই রুম চেস ডিপার্টমেন্টের সেমিনার রুমের ছবি আপনারা দেখছেন, যেখান থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় জরুরি বিভাগের 4 তলায়। চেস ডিপার্টমেন্টের সেমিনার রুমের ছবি আপনাদের সামনে রেখেছি। ময়নাতদন্তে প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী আত্মহত্যা নয়, খুন করা হয়েছে। মৃত মহিলা চিকিৎসককে গলায় শ্বাসরোধ করার চিহ্ন পর্যন্ত পাওয়া গেছে। তার পাঁজরের হাড় ভাঙা ছিল, নাকে মুখে একেবারে জমাট রক্ত বেঁধেছিল, গোপনাঙ্গেও ক্ষতচিহ্ন মিলেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মারাত্মক ঘটনা, প্রাথমিক পর্যবেক্ষণে যে মারাত্মক তথ্য সামনে আসছে। আর এই নিয়েই চিকিৎসক পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন শ্যামবাজারে, যে সঠিক তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত চাই, সত্য যেন সামনে আসে।